আসলে কি বলবো, আজকে শুক্রবার, আজকে আমার সাথে এমন হবে কখনো ভাবি নাই। সেই আপনাদের বলছিলাম যে নতুন বাজার থেকে দাঁড়াবো, টিপ নিয়ে দেখি পাই কিনা কোনো টিপ, ওইখান থেকে টিপ নিয়ে আসার চেষ্টা ছিল। কিন্তু নতুন বাজার টিপ না পেয়ে চলে আসছিলাম আমি কুড়িল বিশ্ব রোড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার চলে আসছিলাম একটু নিকুঞ্জ। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকে শুক্রবার, ছুটির দিন। আর ছুটির দিনে ঢাকা শহরটা একটু ফাঁকা থাকে, তুলনামূলক সব থেকে বেশি ফাঁকা থাকে যে এলাকাটা, সেটা হচ্ছে এই মুহূর্তে যে এলাকাটা আছি ওই এলাকাটা। And এই এলাকাটা হচ্ছে গুলশানে। অন্য এলাকা থেকে এই এলাকাটা সাপ্তাহিক বাকি দিনগুলোতে, শুক্রবার আর শনিবার বাদে বাকি দিনগুলোতে প্রচুর জ্যামজট থাকে রাস্তাটায়। তো আজকে রাস্তাটাতে কিছুই নেই, কারণ আজকে শুক্রবার and আগামীকালকেও তেমন থাকবে না। শুক্র শনিবার, হ্যাঁ, এই সরকারি ছুটিতে মোটামুটি জায়গাটা একটু ফাঁকা থাকে। তাছাড়া বাকি দিনগুলোতে গুলশানে আসাটাই সকাল টাইমে অনেকটা বিরক্তকর ফিল হয়, কারণ প্রচুর জ্যাম থাকে রাস্তায়। And আমি আসছিলাম একটা ট্রিপ নিয়ে, সকাল সকাল ট্রিপ নিয়ে চলে আসছিলাম গুলশানে। তো এখন যাব একটু আহ কোথায় যাওয়া যায় ভাবতেছি, কারণ শুক্রবার টিপ নিতে হলে অবশ্যই আশেপাশে তো টিপ পাওয়া যাবে না, যেহেতু শুক্রবার। গুলশানের বিষয়টা যদি একটু বলি, গুলশান হচ্ছে ম্যাক্সিমাম একটু অফিস আদালতের আহ, মানুষ এখানে আসে। এখানে বাসা বাড়ি একদম কম। আপনার অন্যান্য আবাসিক এলাকাগুলো থেকে, যেমন বসুন্ধরা, বনশ্রী, আফতাবনগর, বনানী, উত্তরা, আহ, বড় বড় যতগুলো আবাসিক এলাকা আছে তার থেকে আপনার গুলশানের তুলনামূলক অনেক কম মানুষ থাকে। মানে এখানে পার্মানেন্টলি যারা থাকে বাসা বাড়ি নিয়ে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে অফিস, বিভিন্ন কোম্পানির অফিস, যার জন্য এখানে মানুষ সকালে আসে। আর এখানে থেকে সকালে যাত্রী পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়, তাও যদি ভাগ্য ভালো থাকে অনেক সময় পাওয়া যায়। আমি একটু আগে এক যাত্রীকে নিয়ে আসছিলাম, তো উনি আমাকে বলছে যে আমি যদি 20 মিনিট ওয়েট করি উনি আবার চলে যাবে। নিয়ে আসছিলাম খিলগাঁও মাটির মসজিদ থেকে। বাট 20 মিনিট দাঁড়িয়ে থাকার মতো ধৈর্য এই মুহূর্তে সকালে নেই, কেননা শুক্রবার নামাজের দিন। আর নামাজে যেতে হবে, আর নামাজে যেতে হলে অবশ্যই আমাকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বাসায় চলে যেতে হবে 12টা কিংবা 12:30টার ভিতরে। এখন 20 মিনিট দাঁড়িয়ে না থেকে আমি যদি একটা টিপ মারতে পারি তা আমার জন্য ভালো। তো যাব একটু আমেরিকান এম্বাসি একটু সামনেই, যেটাকে আমরা নতুন বাজার বলি, ওই নতুন বাজারের সামনে দাঁড়াবো। দেখি কোনো টিপ পাওয়া যায় কিনা। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমেরিকান এম্বাসি। আগে একটা সময় বিল্ডিংটাকে আমি চিনতাম না ওইভাবে, ভাবতাম হয়তো বা পুলিশের বা সরকারি বড় কোনো ধরনের অফিস আদালত হবে। পরে কিছুদিন আগে আমি শুনলাম এটা নাকি আমেরিকান এম্বাসি। তো চলেন, মেন রোডে চলে আসলাম। তো এখানে একটু দাঁড়াবো বামে, দেখি কোনো যাত্রী পাওয়া যায় কিনা। আসলে কি বলবো, আজকে শুক্রবার, আজকে আমার সাথে এমন হবে কখনো ভাবি নাই। সেই আপনাদের বলছিলাম যে নতুন বাজার থেকে দাঁড়াবো, টিপ নিয়ে দেখি পাই কিনা কোনো টিপ, ওইখান থেকে টিপ নিয়ে আসার চেষ্টা ছিল। কিন্তু নতুন বাজার টিপ না পেয়ে চলে আসছিলাম আমি কুড়িল বিশ্ব রোড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার চলে আসছিলাম একটু নিকুঞ্জ দাঁড়িয়ে থাকার পর টিপ পাচ্ছিলাম না, চলে গিয়েছিলাম বিমানবন্দর। আর বিমানবন্দর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ম্যাজিস্ট্রেটের গাড়ি চলে আসছিল, যার জন্য এখানে দাঁড়িয়ে থাকাটা আর পসিবল হচ্ছিল না, যার জন্য চলে আসলাম আবার নিকুঞ্জ ফ্লাইওভারে, ফুটওভার ফ্লাইওভারে নিচে ছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন যাত্রী আসলো, উনি যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। অ্যান্ড বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার ভাড়া বলি নাই, যাত্রী আমাকে জিজ্ঞেস করে না, আমি বলি নাই। তো যাচ্ছি যমুনা ফিউচার পার্কে, আর দেখি যাওয়ার পরে ভাড়া কত দেয়। আর যে বিষয়টা আজকে অনেক খারাপ লাগলো, অন্য অন্য শুক্রবার, আমি যদি গত শুক্রবারের কথা বলি, আমি সকাল 11টা 20-এ বাসায় চলে গেছিলাম এবং 1150 টাকার মতো ইনকাম করেছিলাম তেল খরচ বাদেই। বাট আজকে সকালে প্রথম টিপ ছিল 120 টাকা, তারপর দ্বিতীয় টিপ ছিল 160 টাকা, মানে 280 টাকা। আর তারপরে আমি তেল ভরেছিলাম 300 টাকার, মানে 20 টাকা এদিকে মাইনাসে ছিলাম আমি।
তো ভাবলাম হয়তো বা 12টা 12:30টার ভিতরে 1,000 টাকার মতো ইনকাম করে, যেটা আমার মিনিমাম টার্গেট থাকে যে 1,000 টাকা করতে পারলে আমি বাসায় চলে যেতে পারবো। সে টার্গেটটা আজকে ফিল আপ হওয়ার বাইরে, কেননা অলরেডি 11টা 30 বাজে। আর আজকে ট্রিপের এই অবস্থা, রাস্তাঘাটে মানুষ নেই এমন না, রাস্তাঘাটে মানুষ অনেক আছে, বাট মানুষ কেন জানে আজকে বাইকে ওভারে পাঠাতে মানে অ্যাপসে কিংবা ক্যাপে কোনো সাড়া পাচ্ছি না। আজকে আজকে এই অবস্থা কেন জানি না। অন্য অন্য যারা রাইডার আছেন বা আগাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথেও কি আজকে সেম ঘটনা ঘটেছে কিনা। কেননা আমি কিন্তু আজকে পুরাই আপসেট। আমার রাইড শেয়ারিং এর বয়সে যতদিন যাবত রাইড শেয়ারিং করি এমন ঘটে নাই। আজকে ফার্স্ট টাইম আমার সাথে এমন হচ্ছে। আকাশে প্রচুর রোদ এবং প্রচুর গরম, এন্ড এই গরমে বসে থাকা রাস্তাটা অনেকটা অসহ্যের ব্যাপার। তাও কি করার, একটু দাঁড়িয়েছিলাম প্যাসেঞ্জারের জন্য, অনেক বসে একজনকে পেলাম। চলেন যাই বসুন্ধরাতে, সরি উনি যাবে যমুনা ফিউচার পার্কে, আগে যমুনা ফিউচার পার্কে যাই তারপরে কথা বলি। তো আমরা দেখতে দেখতে চলে এলাম যমুনা ফিউচার পার্কে। বাইরে দাঁড়াইনি, আমরা একদম ভিতরে চলে আসছি, কারণ কাস্টমার রিকোয়েস্ট করতেছিল তবে ভিতরে দিয়ে যান। অ্যান্ড উনি আমাকে, ওনাকে ভাড়া বলিনি কিন্তু ভাড়া দিয়েছে 100 টাকা। তো যাক আলহামদুলিল্লাহ, কেননা লোকেশন হচ্ছে সব মিলে 3 কিলো বলা যায়, তো 3 কিলো 100 টাকা ভাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে, খারাপ দেয়নি। আমি ভেবেছিলাম হয়তো বা 50 টাকা বা 80 টাকা ধরিয়ে দিতে পারে, যাই হোক খারাপ দেয়নি টাকা। তো এখন দেখি কোথায় যাওয়া যায়, একটু বাইরে যাই, বাইরে গিয়ে দাঁড়াই দেখি কি অবস্থা। তো যমুনা ফিউচার পার্কের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরও কোনো টিপ পাই নাই এবং অলরেডি 12টার কাছাকাছি বেজে গেছে। তো বাসায় যাব চলে এখন। আজকে আর থাকতে পারছি না, কারণ অ্যাপসে কল নেই এবং ক্যাপেও আজকে কোনো টিপ নেই। তো আজকে দিনটা পুরোই লস বলতে গেলে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।